ईमानदार नेककार भलावाला ज्ञानी गुणी बुद्धिमान তোমার ভাই ও বাবা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে আজকে এই পবিত্র জায়গায় বসিয়েছে প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন আল্লাহ ভালোবাসে বলে আমাদেরকে আনে তাই এই যে জিকিরের মজলিস এই জিকিরের মজলিসে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আনে শুধু জিকিরের মজলিসে মসজিদ অর্থাৎ যে কোনো ভালো জায়গায় আল্লাহ যে বান্দাদেরকে ভালোবাসে সেই বান্দাদেরকে আনে কিন্তু এই মজলিসে বসে বিয়াদবি করা যায় না এই মজলিসে আদবের সাথে ব্যবহার করতে হবে কেন এমনটা মজলিসগুলো এই মজলিসটা এসেছে আমার রাসূলুল্লাহর কাছ থেকে জেনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী হুজুরদেরকে এমন করে বয়ান করতে জলসা করতে তো সেই মজলিসগুলো আমরা কায়েম করছি সেই মজলিসগুলো আমরা পালন করছি এই যে এমন একটা জায়গা হচ্ছে জিকিরের মজলিস আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ এই জায়গায় বসে থাকবে আমাদের তো দেখার চোখ নাই আমাদের কি না দেখার চোখ নাই এই যে আমাদের চোখটা এই যে দুটো চোখ আছে এই চোখ দুটোতে জাহিরি চোখ এই চোখগুলো হলো জাহিরি চোখ কিন্তু যে আল্লাহকে ফারিস্তারা আমাদের মাথার উপরে যে ছায়া করে থাকে আল্লাহ রাসূল বলেছে এই জিনিসটা দেখতে গেলে আল্লাহ ফারিস্তাদের দেখতে গেলে আমাদের কিসের দরকার আমাদের চোখের দরকার এই চোখ দিয়ে দেখা যায় না সেই চোখটা হলো কি চোখ সেই চোখটা নাম হলো বাতিনি এবার বাতিনি চোখ কি বাতিনি চোখ যেটা বলে ভিতরে কথা আমাদের শেষ জিকির তো করবো কিন্তু এটার ফায়দা কি হবে এই জিকিরটা করলে ফায়দা কি দেখতে নামাজের মন বসে নামাজের মন লাগে নামাজের মন বসে কিন্তু যে বান্দাটা জিকিরে মগ্ন হয়ে থাকে বান্দার যখন ভিতরটা পরিষ্কার হয়ে যায় বান্দার মনটা যখন পরিষ্কার হয়ে যায় তখনই ওই বান্দাটার নামাজের ভিতরে একটা খুদুখুদু আসে খুদুখুদুটা কি সেটা হলো যখন বান্দা নামাজ পড়ে বান্দার মনে মনে হয় বান্দা যে মসজিদে সিজদা দিচ্ছে এটা কি পাথর তাই না এটা হচ্ছে পাথর কিন্তু আল্লাহ বলে বান্দারে তোরা যে মনে করছিস তোরা যে চোখটা দিয়ে দেখছিস সেটা হচ্ছে জাহিরি চোখ দেখছিস পাথর কিন্তু হাবিবুল্লাহ বলছে বান্দা যেন আল্লাহর পায়ের উপরে সিজদা দেয় জোরে বলে সুবহান তাহলে সেই চোখটা আমাদেরকে তৈরি করতে হবে সেটা হলো বাতিনি চোখ আজকে যে আমরা এগুলো অর্জন করেছি আমরা সমাজের কিছু বক্তা এই সমস্ত জিকির মজলিস অর্থাৎ এই যে সামনে নবী দিবসের মাস আসছে আমরা কত বেদা কত আগে জানি কিন্তু না এর হলো দুই প্রকার এর হলো কয় প্রকার এর হলো দুই প্রকার उसको कहना जो ये जाहिरी हो और दूसरा ये वो है जो ये बातिनी है जो बड़ा सुभान पहले ये बोलो ये जाहिरी दूसरा ये बातिनी इसको जो है ईमान ये दोनों দুই প্রকার একটা হলো জাহিরি একটা হলো বাতিনি যে আলেমের ভিতরে আলেমের সাথে আমরা সবাই কিন্তু আলেম কিন্তু না রাসূল
যে কি বলছে কেলামের মধ্যে যে যে আলেমের ভিতরে শুধু ইলমে জাহিরি থাকবে বাতিনি থাকবে না ওই ইলমটার ওই আলেমটার কাছে আমরা চাই না। আজকে আমরা জলসা করছি নবী দিবস করছি ওনার কোন শুনে শুনে বক্তা আমরা আছি, কিন্তু একবার ভাবতে হবে সেই বক্তার ভিতরে দুটো জ্ঞান আছে কিনা। আজকের মুসলমান আমরা বুঝবো কি করে যে সেই বক্তার ভিতরে দুটো জ্ঞান আছে কিনা? আমাদের তো ভিতরে না, আমাদের তো সেই দেখার চোখ না। তো ওই দেখার চোখ যদি তৈরি করতে হয়, রাসূল বলছে আফজাল জিকরি জিকরিল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহ। जो बंदा अल्लाह के नाम साफ और सुना के पढ़ता उसको कल को वो परिष्कार करता साफ हो जाना। जय बोले सुभान अल्लाह। अल्लाह नाम जिक्र करते सदा सर्वदा जिक्र হলো তিন প্রকার, জিকির হলো তিন প্রকার। আজকে জিকির করবো কথা বলবো বেশি। জিকির হলো তিন প্রকার, বুঝেন? জিকির হলো তিন প্রকার। আল্লাহ পাক কোরআনে বলছে ফাজকুরুনি আযকুরুকুম। ফাজকুরুনি বান্দা তোমরা আমি আল্লাহ আমার উপরে জিকির করো। ফাজকুরুনি বান্দা তোমরা আমার উপরে জিকির করো। ফাজকুরুনি আযকুরুকুম বান্দা যদি আমার উপরে জিকির করে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমিও বান্দার উপরে জিকির করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবারে এই যে আল্লাহ বলেছেন বান্দার উপরে জিকির, ভালো বসে আমরা জিকিরে বসছি আমরা কি বলবো? আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা আমরা কার জিকির করছি? আল্লাহর জিকির করছি। তাহলে আল্লাহ বান্দার উপরে কেমন জিকির করে? সাহাবীরা নবীর দরবারে চলে গেছে, নবীর দরবারে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যে বলেছেন যে বান্দা আমার উপরে জিকির করে আমি বান্দার উপরে জিকির করি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেমন করে বান্দার উপরে জিকির করে? নবী তখন কি বলছেন? ইয়া সাহাবীরা শোনো, আল্লাহ বান্দার উপরে কেমন করে জিকির করে? আল্লাহ বান্দার উপরে কেমন করে জিকির করে এটা আমাদের না, আমার হাদিসকে আমার আল্লাহ পাক ইলমে গায়বের শিক্ষা দিয়ে পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে। জেনে বলে সুবহান। ইলমে গায়ব কি? যেটা হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আসে, অর্থাৎ বাতিনি। গায়বের মালিককে, গায়বের মালিক আল্লাহ, আর সংবাদ দাতা হচ্ছে হাবিবুল্লাহ। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা নবী কি বলছেন? যে আল্লাহ বান্দার উপরে ওই জিকির করে। কি জিকির? अल्लाह बंदा को गुनाह माफ कर देना, अल्लाह बंदा को गुनाह माफ कर देना, अल्लाह बंदा को हिफाजत करना, अल्लाह बंदा को रूजी बढ़ाना, अल्लाह बंदा को काजी कम बरकत देना। এটা হলো আল্লাহ বান্দার উপরে জিকির। তাহলে কটা জিকির হলো? একটা জিকির হয়ে গেল। এক নম্বর জিকির হলো যেটা হলো আমরা জবানে জিকির করি, জিকির তিন প্রকার। এক নম্বর জিকির হলো যেটা আমরা জবানে জিকির করি, সেটাকে বলা হয় ইলমে জাহিরি, আল্লাহ আল্লাহ যেটা বলা হয় ইলমে জাহিরি। আর দ্বিতীয় নম্বর জিকির হলো ইলমে বাতিনি। যদি আমরা বলি ইলমে বাতিনি জিকিরটা কোনটা? আল্লাহর নবী বলেন इल्मे बातिनी जिक्र हलो, इल्मे बातिनी जिक्र उसको कहना जो कल्ब में आवाज भीतर से कहना, उसको बातिनी जिक्र कहना। जय बोले सुभान अल्लाह।
বলে। তাহলে জিকির দুটো হয়ে গেল। এবারে 3 নম্বর জিকির। 3 নম্বর জিকির আল্লাহ নবী বলছেন 3 নম্বর জিকির उसको कहना जो নামাজ পড়না শরীরের জিকির যেটা হলো আল্লাহ রাসূল বলছেন 3 নম্বর জিকির হলো বান্দার অঙ্গ প্রত্যঙ্গের জিকির। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ জবান থেকে আমরা জিকির করি, অঙ্গ প্রত্যঙ্গের জিকিরটা কেমন? নবী আমার বলছেন ইয়া আমার সাহাবীরা শুনে নাও, অঙ্গ প্রত্যঙ্গের জিকির उसको कहना जो नमाज भी जाना आवाज को सजदा करना नियत करना नमाज पढ़ने दाना आवाज नियत करना आवाज से बचे बंदा को सजदा करना सलाम के फिरना और এই বান্দাটা শরীরের জিকিরটা পুরো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। तीनटे जिक्र एबार आदाय की করে আগে শুনুন। पहले नमाज में जाना, मस्जिद में जाना। মসজিদে আমরা কি করে যাই? হেঁটে হেঁটে। তাহলে আমাদের পায়ের জিকিরটা পূরণ হয়ে যায়। মসজিদ में जाना শরীরের পায়ে জিকির পূরণ হয়ে जाना और मस्जिद में पहुंचाना और उस जगह में वुजू करना नियत करना सुना जब पढ़ना तुम्हारा जुबान से जिक्र होए जावा। पहले जब बैठक करना और सलाम भी फिरना तारपरे मुनाजात करना ओ बंदा किसका जिक्र पूर्ण होए जा। এতক্ষণ যেটা বললাম সেই মূল উদ্দেশ্য আমাদের নামাজ আমাদের করতে হবে। নামাজ আমাদের করতে হবে। আমরা চেষ্টা করব নামাজ। আসেন আমরা একটু তওবা করি। ইয়া আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ হইতে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ذنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا الله تعالى আমি আমার हज़रत ईशा हज़रत ईशाকে কলবের সিলা में আপনার আরশে পাকের দিকে মুতওয়াজ্জি আছে। আপনার আরশে পাক হইতে চিস্তিয়া তরিকা নিসবাত মুজার জালি জিকিরের ফাইল আমাদের কলবে আসুন। ইয়া আল্লাহ এই জিকিরের ওসিলা আমাদের কলব পরিষ্কার ও সাফ। ইয়া আল্লাহ ইয়া রাহমান প্রত্যেকে আমরা জিকির করব। সোজা হয়ে বসুন সকলে আমরা অন্তর থেকে জিকির করব। এই জিকির করব কার নামে? আল্লাহ। নাকি হুজুরের নামে? আল্লাহ। আল্লাহ। সেজদা করব কার? আল্লাহ। আল্লাহ। এটা লাস্টে করব। কোন জিকিরটা হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকে আল্লাহর সাথে জিকির করব। প্রত্যেকে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আছে না নাই? আছে। মানুষ ইবলিস আছে, শয়তান ইবলিস আছে। ওই ইবলিস এসে যখন এর চুনকুনি দেবে কি দেবে? এর যখন চুনকুনি দেবে আরেকজন চুনকুনি দেবে। এই বলে সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কোন কলেমা থেকে যে কলেমার আল্লাহ পৃথিবী দুনিয়ার পাল্লায় রাখা হয় আল্লাহ কলেমা শরীরটা যদি অপর পাল্লায় রাখা হয় এ মুসলমানের ছেলেরা আল্লাহ ওই কালেমার পাল্লাটা ভারী করে দেবে মুসলমান সেই কালেমার জিকিরটা অন্তর থেকে
আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, ভিক্ষুক পরিবার কোন দরবারে যায় না আল্লাহ, আমি পানি যদি না ভিক্ষা পাই, আমার বাড়ি গেলে ভিক্ষা পেয়ে যায়। ও মাবুদ আল্লাহ, আপনি তো আমাদের আল্লাহ, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ মাওলা। আল্লাহ আপনি যদি না করে দেন, আপনি যদি ছেড়ে দেন, আপনি যদি বা মুখ ফিরিয়ে দেন, কে আমাদের দিকে তাকাবে আল্লাহ? আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে রহমতের ভান্ডার থেকে আমাদের রহমত বর্ষিত করো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আদবের সাথে পড়েন, আদবের সাথে পড়েন, বেআদবের সাথে নয়। আদবে আউলিয়া মেলে, কি মেলে? আদবে আউলিয়া মেলে, আদবে নবী মেলে, আদবে আল্লাহ মেলে। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আর বেআদবে কি মেলে শুনবেন? বেআদবে ইবলিস মেলে, ইবলিস। ইবলিসকে দুলাভাই শয়তান, শয়তান। বেআদবে শয়তান মেলে। এনা আরবটা বলে ইল্লাহ, 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 ইল্লাল্লাহ, 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 إلا الله
আসে আমরা প্রত্যেকেই গুনাহ, আমরা আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার। আমরা একটু আল্লাহর কাছে প্রত্যেকে তওবা করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل আল্লাহ আমাদের জিকিরের মজলিসকে কবুল করে বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের যে বসিয়েছে যতক্ষণ জিকির করিয়েছে আল্লাহ এই জিকিরের উসিলায় আমাদের কলব পরিষ্কার আর সাফ করে বলেন আল্লাহুম্মা আমিন। এই মুসলমান বলেন মুসলমান আমিন। আমরা সর্বপ্রথম আমাদের করণীয় কাজ কি? আগে আমাদের নামাজ, আগে আমাদের রোজা, আগে আমাদের হজ, আগে আমাদের যাকাত, আগে আমাদের এই জিকির, না আগে ঈমান? আগে কি? আগে হলো ঈমান। কেননা দাড়ি রাখার নাম ঈমান নয়। কি বললাম? দাড়ি রাখার নাম ঈমান নয়, নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, जिक्र कुरान नाम ईमान नौन। ईमान उसको कहना जो अल्लाह और नबी के मोहब्बत करना, जरे जो अल्लाह और रसूल के मोहब्बत करना उसको ईमानदार कहना, वो हमारे ईमानदार होना।
আল্লাহ তার হাবিবকে যদি না ভালোবাসে সে ঈমান ওয়ালা হতে পারবে না। আজকে তো হাজার হাজার বক্তা বেরিয়েছে, এখন বলছে কি আল্লাহর পাশে নবীর নাম বসানো যাবে না, শিরক হবে। এই বলতে শোনেন, শিরিক কাকে বলে জানেন? আল্লাহ সব গুনাহ মাফ করে, কিন্তু শিরিকের গুনাহ माफ करे ना। शिरीक उसको कहना जो अल्लाह के साथ কাউকে আল্লাহর সাথে যদি বা কোনো ব্যক্তি তুলনামূলক করে, আল্লাহ অনেকে বলে যে আল্লাহর যে ক্ষমতাটা আছে এটা দিতে পারে। আচ্ছা বলে ছেড়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। রুজি দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে শিরিক হলো ওটা। আজকে জেনে নেন মাজারে যাওয়া কি বলেন? জানেন মাজারে যাওয়া হচ্ছে সুন্নাহ। মাজারে যাওয়া কি সুন্নাহ। কিন্তু আজকের যে সমস্ত ব্যক্তিরা আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে বলে শিরিক করে, কেন? আমরা মাজারে যাই, তাই কিনা? এরা মনে করে, এই মুসলমান শোনেন, মন দিয়ে শোনেন, সবগুলো বক্তা আমি যেগুলো বলছি এগুলো তোমরা যে সব বক্তাদেরকে চাইবে, ওরা এই এমনটা ভাষা বলে। ওরা বলে যে আমরা মাজারে যাই, গিয়ে আমরা মাজার ওলার কাছে চাই। আমরা চাই কার কাছে? কিন্তু মাজার ওলাকে কি করি? ওসিলা। কি করি? ওসিলা। কেননা আল্লাহ কোরআনে বলেছেন ওয়াত্তাকু ইলাইহি ওসিলা, বান্দারে তোরা ওসিলা তালাশ কর, ওসিলা প্রকাশ কর। আমি আল্লাহ ওসিলাটা বড়ই পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাজারে যাওয়া কি সুন্নাহ, কিন্তু মাজার ওলার কাছে চাওয়াটা হচ্ছে শিরক। বুঝে এনেছেন? মাজার ওলার ওসিলা দিয়ে চাইতে পারে, আল্লাহ দাদা হুজুরের ওসিলা করে আমাদের রুজি রোজগারে বরকত দাও, এটা কি জায়েজ। কিন্তু যদি কাউকে বলো আল্লাহ, যদি কাউকে বলো দাদা হুজুর গো, দাদা হুজুর আমার একটা ছেলে দাও, দাদা হুজুর দিতে পারবে? এই দিতে পারবে? এটা হলো শিরক। অনেকে আছে দেখবেন আজমির শরীফে যায়, গিয়ে বলবে খাজা বাবা বাচ্চা দেবে, খাজা বাবা বাচ্চা দেবে। খাজা বাবা কি বাচ্চা তৈরি করে রেখে দিয়েছে, দেবে একটা একটা করে? না। আর এই সমস্ত কথাগুলো বলে হলো হুজুর কি মাজার বিরোধী? না, এগুলো সত্য, সেগুলো আমরা বলি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা মাজারে গিয়ে সিজদা করি না। সিজদা একমাত্র আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করে সেটা শিরক হবে, ওগুলো আল্লাহ মাফ করবে না। তাহলে মাজারে গিয়ে সিজদা করা কি শিরক? মাজারওয়ালার কাছে গিয়ে চাওয়া কি শিরক? তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাইবো আল্লাহর কাছে। মুসলমান আজকের বলছে নবীর নামটা আল্লাহর পাশে বসালে শিরক হয়ে যায়। একটা দল আছে, তাদের একটা শায়েখ, তাদের মানে পরিচালনা যে করে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কি মুহাম্মদ রাসূলুল্লাহ। বলছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা দিলে শিরক হবে। কেন? বলে আল্লাহর জায়গায় নবীর নাম বসানো যাবে না। আরে আল্লাহ তো নিজেই বসিয়েছে, না কোনো মানুষ বসিয়েছে? কি বলেন? আল্লাহ তো নিজেই বসিয়েছে। আল্লাহ যেখানে তার নাম লেখেছে সেখানে তার হাবিবুল্লাহর নাম লেখেছে। আজকের মুসলমান খুব সাবধান, ঈমান বাঁচানো খুব বড়ই মুশকিল। ঈমান বাঁচিয়ে রাখা খুব বড় মুশকিল। আমরা রসুলকে প্যার করব, রসুলের সুন্নাতগুলো আমরা ধরে নেব। কি রসুলুল্লাহ সুন্নাতগুলো আমরা ধরে নেব। নবী যদি না আসতেন কিছু সৃষ্টি হতেন? নবী যদি না আসতেন কিছু সৃষ্টি হতেন? নবী পৃথিবীর জমিনে পয়দা হওয়ার পরে আল্লাহ পাকুল কায়নাত সবই সৃষ্টি করেছে। मोहम्मद पैदा हुआ तो तमाम जहान को पैदा हुआ,
मोहम्मद भी पैदा नहीं हुआ, तमाम जहान कुछ भी पैदा नहीं हुआ। জোরে বলেন তাহলে সব হয়েছে কার ওসিলায়? কার ওসিলায়? নবীর ওসিলায়। সেই নবীকে ভালোবাসতে হবে। আসে সেই নবীর সামনে একটু সালাত, ইয়া নবী সালাম